রাউন্ড বডির ক্ষেত্রে একটি বৃত্তর মতো থাকবে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সূচার বা সুতার ধরন নিয়ে। সার্জারিতে সূচার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ক্ষত বন্ধ করতে এবং রক্তপাত কমাতে টিস্যু সুস্থভাবে জোড়া লাগাতে ব্যবহৃত হয়। প্রথমত সূচারকে দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে অ্যাবজর্বেবল সূচার এবং নন অ্যাবজর্বেবল সূচার। অ্যাবজর্বেবল সূচার যেগুলো যা শরীরের ভিতরে ধীরে ধীরে গলে যায়, অ্যাবজর্ব হয়ে যায়, ওইগুলো হচ্ছে অ্যাবজর্বেবল সূচার, যেমন বিক্রিল এবং ক্যাটগার্ড। তেমনিভাবে নন অ্যাবজর্বেবলের মধ্যে আছে যেই সুতাগুলো শরীরে অ্যাবজর্ব হয় না, পরবর্তীতে কেটে ফেলতে হয়, ওইগুলো স্কিনে ব্যবহার করা হয়, ওইগুলো হচ্ছে নন অ্যাবজর্বেবল সূচার। নন অ্যাবজর্বেবলের মধ্যে রয়েছে যেমন প্রোলিন, লাইলন এবং সিল্ক। এটা হচ্ছে বিক্রিল অ্যাবজর্বেবল সূচার। এটা হচ্ছে 10। সূচারের গায়ে যদি 0 লেখা থাকে ওইটা আমরা বলি হচ্ছে 10। হ্যাঁ, আবার সূচারের গায়ে যদি শুধু 1 থাকে ওইটা শুধু আমরা 1 বলবো। আবার এটা দেখতে পাচ্ছেন 60, এটা কিন্তু আমরা 60ই বলবো। সূচার সাধারণত 10 থেকে 60 পর্যন্ত হয়ে থাকে। সূচারের ক্ষেত্রে সংখ্যা যত ছোট, নিডেল তত বড় থাকে। যেমন 60 ক্ষেত্রে এটা নিডেল থাকবে একবারে ছোট, এটা বাচ্চাদের ক্ষেত্রে বা কোনো সূক্ষ্ম কাজে এই সূচারগুলো ব্যবহার করা হয়ে থাকে। আবার যেই সূচারটা হচ্ছে 1, ওইটা হচ্ছে সবচেয়ে বড় নিডেল। ইতিমধ্যে আমরা জেনেছি যে সুতা প্রধানত দুই প্রকার হয়ে থাকে, হচ্ছে অ্যাবজর্বেবল সূচার, হচ্ছে নন অ্যাবজর্বেবল সূচার। কিন্তু নিডেলের উপর ভিত্তি করে আবার নিডেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে কাটিং বডি আর একটা হচ্ছে রাউন্ড বডি। কাটিং বডি এবং রাউন্ড বডি আমরা কিভাবে আইডেন্টিফাই করব? দেখা গেছে সুতার মধ্যে লেখাই থাকে হচ্ছে কাটিং বডি, এটা লেখা হচ্ছে, এটা হচ্ছে কাটিং বডি। আবার উপর এটা হচ্ছে রাউন্ড বডি, এখানে কিন্তু রাউন্ড বডি লেখা নাই, লেখা আছে টেপার পয়েন্ট। অনেকাংশে কিছুই লেখা থাকে না, শুধু চিহ্ন থাকে। সেই ক্ষেত্রে আমরা যেটা হচ্ছে রাউন্ড বডির ক্ষেত্রে একটি বৃত্তর মতো থাকবে। এই বৃত্ত দেখে আমরা বুঝবো এটা হচ্ছে রাউন্ড বডি। উপর দিকে কাটিং বডির ক্ষেত্রে যদি কোনো লেখা না থাকে তাও আমরা বুঝতে পারবো এই ত্রিভুজ দেখে যে এটা কাটিং বডি। তো আমরা বুঝলাম রাউন্ড বডির ক্ষেত্রে বৃত্ত থাকবে এবং কাটিং বডির ক্ষেত্রে থাকবে ত্রিভুজ। এভাবেই আমরা বুঝতে পারবো কোনটা কাটিং বডি এবং রাউন্ড বডি। সার্জনরা যখন আমাদেরকে বলে যে সুতা দেন, তখন কিন্তু ওরা বলে যে 20 রাউন্ড বডি দেন বা 20 কাটিং বডি দেন। তখন কিন্তু আমাদের সার্জনের চাহিদা অনুযায়ী আমাদের সুতা দিতে হবে। আমরা যদি চাই রাউন্ড বডি, আমরা যদি কাটিং বডি দিয়ে দিই তাহলে কিন্তু সমস্যা। তাই এটা আমাদেরকে জানতে হবে কোনটা কাটিং বডি, কোনটা রাউন্ড বডি, কোনটা 10, কোনটা 20, কোনটা 30, কোনটা 40, কোনটা 50। এগুলো কিন্তু আমাদের জানা খুবই জরুরি। আশা করি আমার ভিডিওটি আপনাদের সকলের কাজে আসবে, তাই টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। লাইক কমেন্ট করুন, সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।